আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা ইংলিশে খুবই দুর্বল, ইংলিশ শিখতে চাচ্ছেন, ইংলিশ গ্রামার শিখতে চাচ্ছেন, সো আপনাদের জন্য আমি এই সিরিজটা সাজাবো। এটার মধ্যে একদম একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ভিডিও দেওয়া থাকবে ইনশাল্লাহ, এবং গ্রামারের প্রতিটি পার্ট বোঝানো হবে। এবং আপনাদের মতামত, কোন কোন জিনিসটা বা কোন বিষয়টা বুঝে আসে নাই সেটা আপনারা কমেন্টস করবেন, ইনশাল্লাহ অবশ্যই রিপ্লাই দিব। তো আসুন আমরা একদম বেসিক থেকে স্টার্ট করি। একটু সময় নেবেন, ধৈর্য ধরে রেগুলার ক্লাসগুলো করবেন। যদি একদিন করার পর আর না করতে পারেন বা মোটিভেশন হারিয়ে ফেলেন, তো এইভাবে করলে কিন্তু আপনি কোনো কিছু শিখতে পারবেন না। কোনো কিছু শেখার ক্ষেত্রে 2-3টা জিনিস খুবই প্রয়োজন। এক নম্বর হচ্ছে কনসিস্টেন্সি, কন্টিনিউ করতে হবে, রেগুলার করতে হবে। প্রতিদিন অল্প করে করুন। একদিনে 10টা 20টা 5টা 6টা পর্ব দেখার দরকার নাই। একটা দেখেন, একটা থেকে নোট করেন, খাতায় লিখে রাখেন, বাস। এরপরের দিন আবার একটা করে, এইভাবে করে করবেন। তাহলে দেখবেন আপনার কয়েক মাসের ভিতরে একটা বিষয় আপনি শিখে ফেলেছেন। বুঝতে পেরেছেন? তো আমরা স্টার্ট করি আর বেশি কথা না বলে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি লেটার অর অ্যালফাবেট। লেটার মানে হচ্ছে বর্ণ, আর অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণমালা। ইংরেজিতে লেটার বা বর্ণ 26টি, এটা কে না জানে? তো ইংলিশে 26টি লেটার আমরা সবাই জানি, এটাই বলতেছি। এরপর ভাওয়েল 5টি, কনসোনেন্ট 21টি, এটাও সবাই জানে, রাইট? ভাওয়েল 5টি এবং কনসোনেন্ট 21টি। ভাওয়েল কি, কনসোনেন্ট কি, এগুলো ইনশাল্লাহ সামনে আলোচনা করব। ভাওয়েল, কনসোনেন্ট এটাও সবাই জানে। 5 আর 21 মিলে 26টি হরফ বা অক্ষর, লেটার। এখন আসো, ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হয় না, এটি কি তোমার জানা আছে? ভাওয়েল ছাড়া কোনো লেটার গঠিত হয় না, এটা কি তোমার জানা আছে? আচ্ছা, ভাওয়েল এবং কনসোনেন্ট আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। ভাওয়েল কি এবং কনসোনেন্ট কি? দেখেন, বাংলায় আ, এ, ও এগুলো বোঝানোর জন্য, আকার, ইকার, রসিকার, এগুলো বোঝানোর জন্য কিন্তু আমাদের আকার ইকার আছে, রাইট? আরবিতে দেখেন আ, ই, ও এগুলো বোঝানোর জন্য জবর, জের, পেশ এগুলো আছে, রাইট? বাট ইংলিশে কিন্তু জবর, জের, পেশ এগুলো নাই, আকার ইকার রসিকার এগুলো নাই। আর এগুলো ছাড়া কি আপনি ওয়ার্ড বা শব্দ বলতে পারবেন? অসম্ভব। তো এগুলো হচ্ছে এই অক্ষর যেগুলো আছে, অক্ষরগুলোর ভিতর থেকেই এরকম 5টা অক্ষর বেছে নিয়েছে যেগুলো দিয়ে আকার ইকার রসিকার উচ্চারণ করা যায়, সেগুলোই হচ্ছে ভাওয়েল। বুঝে আসছে? এক কথায় আকার ইকার রসিকার যে অক্ষরগুলো দিয়ে, যে লেটারগুলো দিয়ে উচ্চারণ করা যায়, সেগুলোই হচ্ছে ভাওয়েল। আশা করি ক্লিয়ার। ফর এক্সাম্পল দেখেন, এখানে আছে মোবাইল, MOBILE, মোবাইল। তো এখানে দেখেন MO, আমরা যে মো পড়লাম, ও একটা সাউন্ড দিয়েছে, এটা কিন্তু ও দিয়েছে। পরে বাইল, ব আকার রসি বাই, এই যে সাউন্ডটা, এটা কিন্তু আয়ের কারণে হয়েছে, ঠিক আছে? তো এই কথাটাই যে ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হয় না, এটা কি তোমার জানা আছে? কোনো একটা ওয়ার্ড যদি আমরা তৈরি করতে চাই, অবশ্যই ভাওয়েল লাগবে, ঠিক আছে? তো আসো, আমাদের এখান থেকে পড়া শুরু হয়ে গিয়েছে। ফর এক্সাম্পল, মোবাইল, ডল, ফ্যান, বোক, রবিন, রবিন মানে হচ্ছে গায়ক পাখি, এটসেট্রা মানে ইত্যাদি। তো লক্ষ্য করলে দেখা যায় প্রতিটি ওয়ার্ডে এক বা একের অধিক ভাওয়েল আছে, রাইট? এবার নিচের এক্সাম্পলগুলো লক্ষ্য করো তো। ক্রাই, ফ্রাই, মাই, ট্রাই, এটসেট্রা, এগুলোতে কিন্তু ভাওয়েল নেই। ভাওয়েল হচ্ছে 5টা, আমি আপনাদেরকে শিখিয়ে দিই। দেখেন, যারা আপনারা পারেন না, যারা স্কুলে কম বেশ পড়েছেন, ওরা তো পারেনি সবাই,
যারা পারেন না এগুলো নোট করে ফেলেন। ভাওয়েল এই 5টি, এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ একদম মুখস্থ করে ফেলবেন। এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ এগুলো হচ্ছে ভাওয়েল। তো এখানে দেখা যায় এই ভাওয়েলগুলো নাই। তবে কি আগের কথাটি ঠিক নয় যে ভাওয়েল ছাড়া ওয়ার্ড গঠিত হয় না? আমরা তো উপরে বলেছি যে ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হয় না, কিন্তু নিচে তো আমরা দেখতে পারছি ওয়ার্ড গঠিত হয়েছে ভাওয়েল ছাড়া। তো এখানে রহস্যটা কি? রহস্যটা হলো আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। এখানে অনেক পেসপুস ওয়াই যে আছে না, ওয়াই হচ্ছে স্পেশাল ভাওয়েল, এটাও এক ধরনের ভাওয়েল। ঠিক আছে, তো এটাই হচ্ছে মেন বিষয়। এখন জানা জরুরি, লেটার চেনার সাথে সাথে প্রতিটি লেটারের সঠিক উচ্চারণ জানা জরুরি। লেটারের উচ্চারণ সঠিক হলে ওয়ার্ডের উচ্চারণ সঠিক হবে। রাইট। যদি আপনার অক্ষরের উচ্চারণই সহজ না হয় তাহলে তো আপনার ওয়ার্ডের উচ্চারণ সঠিক হবে না। আর যদি ওয়ার্ড আপনি সঠিক করে না উচ্চারণ করতে পারেন, ইংলিশ সঠিক করে বলতে পারবেন না। সেজন্য আমাদের প্রত্যেকের সর্বপ্রথম সঠিক করে অক্ষরগুলো শিখতে হবে। আমরা বাংলাদেশিরা আমরা একদম বেসিকের মধ্যে আমাদের সমস্যা। আমরা যখন অক্ষরগুলো শিখি ওইখানে আমরা ভুলভাল শিখি, যার কারণে আমরা ইংলিশটা পারি না, বা অন্যদের ইংলিশ শুনে আমরা বুঝতে পারি না যে আমরা কি পড়ছি আর নেটিভরা বা যারা মেন ইংলিশে কথা বলে ওরা কিভাবে পড়ছে। ওদের সাথে আমাদের ইংলিশ তো মিলতেছে না। এর কারণটা কি? এর কারণটা আমরা আমাদের গোড়ায় সমস্যা, আমাদের গোড়ায় ফাউন্ডেশনে ঠিক করে নিই। তো আজকে আপনাদেরকে এটা ঠিক করে দিই। তো আসুন, আমরা সারা জীবন পড়েছি এ, কিন্তু এটার সঠিক উচ্চারণ এই। এ বি সি ডি শুনবেন, দেন রিপিট করবেন। এ বি সি ডি, ই এফ এফ জি এইচ এইচ, আই জে কে এল এল, আমরা বলি এল, এল বলবো না, এল এল, এম এম এন, ও ও ও, ফি ফি, পি না আবার ফিও না। এখানে ফি দেওয়া আছে বাট ফি হবে না। পর সাথে আমরা একটু বাতাস বের করব। ফ ফ, ফি 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 ফি, কিউ আর কিউ, কিউ বলি, কিউ হবে না, কিউ কিউ। কর মতো যে সাউন্ডগুলো আমরা ক বলবো না, খর মতো উচ্চারণ করব, তাহলে আমাদের শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। কিউ আর এস টি, টি হবে না, টি টি, ইউ ভি ডাবল ইউ এক্স ওয়াই জি। আমরা জেড পড়ি, কিন্তু যেহেতু আমেরিকান ইংলিশ পড়ি আমরা বাংলাদেশিরা অধিকাংশই, সেক্ষেত্রে আমরা জি পড়ব। জেড পড়তে পারে, নো প্রবলেম। ব্রিটিশ উচ্চারণ হচ্ছে জেড। তো ওয়াই জি। গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখেন, খুবই গুরুত্বপূর্ণ। ভাওয়েল এবং কনসোনেন্ট মূলত সাউন্ডকে ফোকাস করে। এই যে অক্ষরগুলো আপনারা এতক্ষণ দেখলেন, এগুলো কিন্তু মূলত সাউন্ডকে ফোকাস করে। ইংলিশ যদি আপনি অক্ষর দেখে উচ্চারণ করতে যান, সাউন্ড বের করতে যান, তাহলে আপনি পেছে পড়বেন, আপনি সঠিক ইংলিশ বলতে পারবেন না। ইংলিশের নিয়ম হচ্ছে আপনি দেখবেন লেখা থাকবে একটা আর পড়তে হবে আরেকটা। ঠিক আছে, তো এগুলো মেন ফোকাস করে সাউন্ডের দিকে। তো এই সাউন্ডগুলো আপনার ভালো করে শিখতে হবে। তাই লেটার পড়ার সময় উচ্চারণ ভালোভাবে বুঝতে হবে, নতুবা আর্টিকেল পড়তে গিয়ে প্রশ্ন জাগবে, অনেস্ট এর এইচ কনসোনেন্ট হওয়া সত্ত্বেও কেন এন অনেস্ট, মানে এন প্লাস অনেস্ট হলো কেন? এখানে বোঝাচ্ছে যে আমরা কিন্তু জানি কনসোনেন্টের আগে এ বসে আর্টিকেল, রাইট, আর ভাওয়েলের আগে এন বসে। কিন্তু দেখেন তো এখানে এইচ কনসোনেন্ট, কিন্তু এর শুরুতে কিন্তু এন বসেছে, এ বসার কথা। তো এন বসেছে কেন? কারণ হলো ওই যে সাউন্ডের দিকে ফোকাস। এইচ আছে বাট এইচ কিন্তু উচ্চারণ হচ্ছে না। সাউন্ড কি হচ্ছে? অনেস্ট, অ, উচ্চারণটা কিন্তু ভাওয়েলের হচ্ছে, রাইট। সেই জন্য আমাদের ফোকাস দিতে হবে সাউন্ডের দিক দিয়ে। যেহেতু সাউন্ডটা ভাওয়েলের, সেজন্য ভাওয়েলের শুরুতে এন বসে, সেক্ষেত্রে আমরা এন বসাবো। ঠিক আছে।